কার সাথে বিয়ে লেখা আছে? প্রথম নিশানা জীবনে নতুন পরিবর্তন। দ্বিতীয় নিশানা আল্লাহর ওপর ভরসা। তৃতীয় নিশানা জীবনসঙ্গী ও নিকাহ। আল্লাহ যার সাথে আপনার বিয়ে লিখে রেখেছেন, তার সাথে দেখা হওয়ার আগে জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে পারে। কখনো এমন মানুষ আপনার জীবনে আসতে পারে, যাকে দেখে মনে হবে এই মানুষটির সাথে কেন যেন একটা পরিচিত অনুভূতি হচ্ছে। আবার কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যা আপনাকে ধীরে ধীরে সঠিক মানুষের দিকে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, শুধু কোনো অনুভূতি বা কাকতালীয় ঘটনা দেখে বলা যায় না যে অমুক মানুষটিই আপনার জন্য লেখা। কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আজকের ভিডিওতে এমন 3টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনে ঘটলে আপনি নিজের মন, ঈমান এবং সিদ্ধান্তকে নতুন করে ভাবতে পারেন। আর শেষের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি হল, আপনার জীবনে কিছু মানুষের আশায়ও আপনাকে নিজের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। কখনো এমন একজন মানুষের সাথে পরিচয় হতে পারে, যার মাধ্যমে আপনি বুঝতে পারেন আপনি আসলে কেমন জীবন চান। আপনি হয়তো আগে বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবতেন না, কিন্তু কোনো একটি পরিচয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হয়ে গেলেন। তবে এখানেও একটা বিষয় মনে রাখতে হবে, কারো সাথে পরিচয় হওয়া মানেই সে আপনার জীবনসঙ্গী এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বরং দেখুন সেই সম্পর্ক আপনাকে কি ভালো মানুষ হতে সাহায্য করছে, আপনার চরিত্র, দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি ভয় কি বাড়ছে, নাকি আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। কারণ জীবনে যে মানুষই আসুক, তার প্রভাব যদি আপনাকে ভালো পথে নিয়ে যায়, তাহলে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায়। দ্বিতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কোনো একজন মানুষকে পাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করি। মনে হয় এই মানুষটিকে না পেলে জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু বারবার চেষ্টা করেও যদি বিষয়টি সহজ না হয়, তখন হয়তো আমাদের একটু থেমে ভাবা দরকার। আল্লাহ কখনো কখনো আমাদের এমন কিছু জিনিস থেকে দূরে রাখেন, যেগুলো আমরা খুব চাই। কারণ আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন। তাই কোনো সম্পর্ক নিয়ে যদি বারবার অশান্তি, প্রতারণা, অসম্মান বা ভুল পথে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে শুধু আমার জন্য লেখা আছে ভেবে সেটাকে আঁকড়ে ধরে থাকা উচিত নয়। বরং দোয়া করুন, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে বিষয়টি সহজ করে দিন। আর যদি ভালো না হয়, তাহলে আমার মনকে তা থেকে ফিরিয়ে দিন এবং আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। এই দোয়ার মধ্যে রয়েছে ভরসা, কারণ আমরা নিজের পছন্দের চেয়ে আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছি। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। আপনার জীবনে যে মানুষটি আসবে, তার সাথে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু ভালো লাগা দেখবেন না, তার চরিত্র দেখুন। সে কি আপনাকে সম্মান করে? আপনার সীমারেখাকে সম্মান করে? আপনার পরিবারকে সম্মান করে? দায়িত্ব নিতে প্রস্তুত? সত্য কথা বলে? কঠিন সময়ে পাশে থাকার মানসিকতা আছে? কারণ বিয়ে শুধু ভালো লাগার সম্পর্ক নয়। বিয়ে হল দায়িত্ব, বিশ্বাস, সম্মান এবং একসাথে জীবন কাটানোর অঙ্গীকার। তাই সে আমার জন্য লেখা কি না এই প্রশ্নের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই মানুষটির চরিত্র কি একজন ভালো জীবনসঙ্গীর মতো? শুধু মনের টানকে ইশারা মনে করবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার, বাস্তবতা, চরিত্র এবং ইসলামী মূল্যবোধ সবকিছু বিবেচনা করুন। হয়তো আপনি এখন কারো জন্য অপেক্ষা করছেন। হয়তো মনে মনে ভাবছেন, আমার জীবনসঙ্গী কোথায়? তাহলে মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। আপনি আপনার কর্তব্য করুন, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কারণ কার সাথে আপনার বিয়ে হবে, তা নিয়ে আমরা নিশ্চিত দাবি করতে পারি না। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি। হয়তো যাকে আপনি হারিয়েছেন সে আপনার জন্য ছিল না। আর হয়তো যাকে পাওয়ার কথা, তার সাথে আপনার দেখা এখনও হয়নি। তাই কোনো মানুষকে পাওয়ার জন্য নিজের শান্তি হারাবেন না। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার জন্য যে মানুষটি উত্তম, তাকেই আমার জীবনে আনুন। আমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান ও বরকত দিন। আর যদি ভিডিওটির কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের জন্য আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী ও সুন্দর ভবিষ্যতের দোয়া রইল।